জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এক নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। উদ্দেশ্য হলো যে ও ইমানদারেরা তোমরা আমানতদার হও। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, আল্লাহ তাআলা বলেন তোমরা ন্যায় বিচার করবা, ন্যায় বিচার করবা। অনেকে বলতে পারে হুজুর আমরা আছি নওগাঁর সেই বদলগাছি দেশের এক প্রান্তে, আমরা আবার বিচারক হমু কখন? মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হয়। অনেক সময় পারিবারিকভাবে বিচারক হয়, অনেক সময় সামাজিকভাবে হয়, অনেক সময় আল্লাহ অনেককে রাষ্ট্রীয়ভাবে বিচারক বানায়। পারিবারিক বিচারক কি? দুই ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগছে, ভাতিজাদের মধ্যে দ্বন্দ্ব লাগছে, সন্তানদের মধ্যে দ্বন্দ্ব লাগছে, এখন বাবা ফয়সালা করবে। এক্ষেত্রে দুই সন্তানের এই বিবাদ নিরসনে বিচারককে বাপ। কিন্তু অনেক সময় বাবাও বিচারকের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করে। কি করে? ওই বলা ইনকাম একটু বেশি করে, মাসে মাসে আমার একটু বেশি দেয়, ওই বলা অপরাধী হইলেও সিস্টেমে ওর পক্ষে রায় দিতে হবে। এইরকম অনেক অবিচার, ঘরোয়া অবিচারক বাপ আছে না নাই? খবরদার, আল্লাহ তাআলা তো বলছে শত্রু যদি তোমার কাছে ন্যায় বিচারের জন্য আসে, বিদ্বেষের কারণে, শত্রুতার কারণে তুমি নিজেকে অবিচারে উদ্বুদ্ধ করবা না, বরং শত্রুও যদি ন্যায় বিচার প্রার্থী হয়, বিচার প্রার্থী হয়, তার ক্ষেত্রেও ন্যায় বিচারের আদেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা জানায় দেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু, বিদ্বেষবশত তোমরা কোন সম্প্রদায়ের উপরে অবিচারে উদ্বুদ্ধ হবা না, বরং তাদের উপরে তোমরা ন্যায় বিচার করবা। ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। তার মানে আমি যদি কখনো ঘরোয়া হোক, সামাজিক হোক, যে কোনো ধরনের বিষয়ে যদি বিচারকের দায়িত্ব পাই, শত্রুও যদি বিচারের জন্য আসে, আমি আপনি শত্রুর ব্যাপারেও অবিচার করব না। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে ন্যায় বিচার নাই বললে চলে। অবস্থা তো এমন, ন্যায় বিচার করবে কোথায়, বরং অবিচারের প্রতিযোগিতা চলে। গত বছর বাংলাদেশের প্রসিদ্ধ একটি পত্রিকার নাম হলো আমার দেশ। কি নাম? আমার দেশ। পত্রিকার মধ্যে আসছে বিগত পতিত সরকারের সময়, ফ্যাসিস্ট সরকারের সময় সুপ্রিম কোর্টের 5 জন বিচারক পদোন্নতি পেয়েছেন ন্যায় বিচার করে নয়, বরং অবিচার করে। ওরা চিন্তা করছে যে আছে এর সময় ন্যায় বিচার করলে আর প্রমোশন হবে না, এই জন্য অবিচার করে সুপ্রিম কোর্টের বিচারক পদোন্নতি পাইছে, প্রমোশন পাইছে। চিন্তা করেন অবস্থা কি? যেই দুনিয়ায়, যেই দেশে অবিচার করে প্রমোশন পাওয়া যায়, সেই দেশে ন্যায় বিচারের আশা করা আকাশ কুসুম কল্পনার মতো, ঠিক কিনা বলেন? অথচ ন্যায় বিচার করার আর মেনে নেওয়ার টেন্ডেন্সি আমার আপনার মধ্যে থাকতে হবে। আমাদের দেশের অবস্থা কি? বিচারকরা ন্যায় বিচার করতে ভয় পায় কেন? প্রথম কারণ হলো আমাদের দেশের বিচার বিভাগের স্বাধীনতা নাই। বিচার বিভাগ সরকার নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান হয়ে গেছে। এর কারণে দেখা যায় প্রধান বিচারক চেয়ারে থাকে, কিন্তু ফলাফল আসে পিএম, প্রাইম মিনিস্টারের কাছ থেকে। অতীতে আমরা এগুলো দেখছি। বিচার বিভাগকে আলাদা করতে চায় না কোনো রাজনৈতিক দল। কেন চায় না? কারণ সে যদি স্বকীয় একটা প্রতিষ্ঠান হয়, তাহলে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় তারে জেলে ভরে রাখার ক্ষমতা রাখে।
এজন্য বিচার বিভাগকে স্বাধীনতা দিতে সহজে রাজনৈতিক নেতারা চায় না। এজন্য বিচারকরা চিন্তা করে আমাদেরও তো লাগাম বাঁধা, ন্যায় বিচার করলাম যদি রাষ্ট্র বা সরকারের বিপক্ষে যায়, চাকরিও যাবে, আমও যাবে, সালাও যাবে, তার চাইতে অবিচার করে প্রমোশন নিয়ে দুনিয়ায় কয়দিন চারটে চুট্টে খায়া বাইসা থাকি, এটাই ভালো। এজন্যই কি হয়েছে, অবিচার করে প্রমোশন হয়েছে, ন্যায় বিচার করে ওএসডি বদলি অপমানিত হওয়ার মাধ্যমে চাকরি ছাড়তে হয়েছে। এটা কেন হয়? এক নাম্বার, বিচার বিভাগের স্বাধীনতা নাই, এটা কন্ট্রোলে আছে। দুই নাম্বার, যদি কখনো কোনো বিচারক রায় দেন, এই বিচার যদি ক্ষমতাসীনদের বিপক্ষে যায়, এটা তাদের সহ্য হয় না। পাতি নেতাও ন্যায় বিচারের পরে রায় যদি তার বিপক্ষে যায়, সে মানতে রাজি হয় না। আমি দুইটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করে দিব। আসলে আজকের প্রোগ্রামে আমার থাকার কথা ছিল 9টা পর্যন্ত, এরপরেও এসে দেখলাম অবস্থা কি। আমি তো ভাবছি শেষে কোনো মুরব্বী টুরব্বী থাকবেন। এরপরে আনসারি বাইরে বললাম আপনি এসার পরে কিছু সময় করেন, কারণ মানুষজন পরে আসে। এরপরে চিন্তা করছি আধা ঘন্টা বাড়াবো, 9:30। 9:30 পার হয়ে গেছে, অনেক দূরে যাবো, আর ওই জায়গায় 10:30টায় সময় দেওয়া। এখন অল্প কথা হোক। আর আমরা যারা কিছু ভাই আছি, আমরা বয়ান করি, আমাদের বয়ানে গান সঙ্গীত এসব ফাউ কথা নাই। ওনারা 2.5 ঘন্টায় যা বলে আমরা 45 মিনিটে এটা বলি। আর আপনাদের দিকে আশা কম। আমি যেসব অঞ্চলে যাই 40 মিনিট বয়ান করলে ওরা পারলে কপালে চুমা দেয়, কারণ তারা বুঝে যে 40-50 মিনিটের বয়ান অন্যান্য যে হোক না কেন 2-2.5-3 ঘন্টা বয়ানের চাইতে বেশি। আমি যা করছি এটা যদি ওই ধরনের কোনো বক্তা করে 3.5 ঘন্টা বয়ান করবে এই কথা দিয়া। তো যাই হোক, এজন্য আর 2-4-5 মিনিটের মধ্যে আমার কথা শেষ। দুইটা দৃষ্টান্ত উপমা দিব, এরপরে আলোচনা শেষ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের শাসক, উনি বাজারে গেছেন, একজন অমুসলিম থেকে ঘোড়া কিনছেন। সব দেখে শুনে কিনা টিনা টাকা পয়সা দিয়ে বাজারের বাইরে ঘোড়া নিয়ে আসছেন। এখন যখন এই ঘোড়ায় উঠতে যাবে, উনি দেখে ঘোড়ায় সমস্যা। ঘোড়া কিনছে চড়ার জন্য, খাওয়ার জন্য নয়। এখন এই ঘোড়া যদি না চড়া যায়, ঘোড়া হয়, এই ঘোড়া দিয়ে কোনো লাভ আছে? এবার উনি চলে গেছেন বাজারে, গিয়া বলে এই ইহুদি, তোমার ঘোড়া পায়ে সমস্যা, ফেরত নাও। ইহুদি বলে না, আমি আপনার কাছে ভালো ঘোড়া দিয়েছি, ভালো ঘোড়া বিক্রয় করেছি, ফেরত নিতে পারবো না। দুইজনের মধ্যে তর্ক লেগে গেছে। একজন ইহুদি আর একজন হলো অর্ধজাহানের শাসক। এখন বলেন তো, দুনিয়ার কোন শাসকের সাথে আপনি আমি তর্ক করব, এটা কল্পনা করা যাবে নাকি? জান শেষ হয়ে যাবে। তাহলে যারা বলে ইসলাম আসলে অমুসলিমদের কষ্ট হবে, ইসলাম আসলে কষ্ট হবে, তাদের শিক্ষা নেওয়া দরকার। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন গণতন্ত্র দিয়ে। কি দিয়ে? কোরআন সুন্নাহ দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। ইসলামের আলোকে পরিচালিত হয়েছে রাষ্ট্র। আর ওই রাষ্ট্রের ওই খেলাফতের খলিফা অর্ধজাহানের শাসকের সাথে বাজারে তর্ক করেছে একজন ইহুদি। কোন চামচা চমচা পাশে নাই। এর দ্বারা কি বোঝা গেল? ইসলাম যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, একজন অমুসলিমও বুক ফুলিয়ে তার অধিকারের কথা বলতে পারবে। ঠিক কিনা বলেন? এটাই বাস্তব। দুজনের মধ্যে তর্ক চলতেছে। হযরত ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আন, তোমার আর আমার মধ্যে এই বিষয়ের ফয়সালার জন্য তৃতীয় আরেকজনকে বিচারক হিসাবে সাব্যস্ত করো। ইহুদি ডানে বামে তাকায়া এক ব্যক্তিকে দেখলেন, তার নাম হলো সুরাই। বলে খলিফা, উনি আমার আর আপনার মাঝে বিচার করে দিবে। ইহুদি তার ধর্মের কাউকে বাছাই করে নাই, ইসলাম ধর্মের আরেকজন মুসলিমকে বাছাই করেছে। কেন? কারণ ইহুদির সংশয় আছে, আমার জাতি কাউকে যদি বিচারের জন্য ডাকি ও অবিচার করবে, কিন্তু মুসলমান খলিফার বিরুদ্ধে যদি রায় দিতে হয়, এ ব্যাপারে পিছপা হবে না। এমন ন্যায় পরায়ণতা ছিল মুসলমানদের মধ্যে। এবার বিচারকের দায়িত্ব কি? বলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে। দুজনের কথাই শুনলেন সুরাই। এবার বলতেছে, খলিফা আপনি কি চান? বলে আমি চাই সে আমার ঘোড়া ফেরত নিবে। বলে হ্যাঁ, সে নিতে বাধ্য, তবে একটা প্রশ্নের জবাব দেন। আপনি যখন তার থেকে ঘোড়াটা বুঝে নিয়েছেন,
তখন কেমন ছিল? বলে তখন তো সব ঠিকঠাক ছিল। ডিফেক্ট পাইছেন কখন? বলে বাজার থেকে বের হবার পর। তার মানে বেচা কেনার মজলিসে সমস্যাটা ধরা পড়ে নাই, ধরা পড়ছে কোথায়? মজলিস থেকে বাহির হয়ে যাওয়ার পর। আবার বেচা কেনার মধ্যে কোনো শর্ত দেওয়া হয় নাই, ওই যে ওয়ারেন্টি, যে আজকে নিলাম 1 মাসের মধ্যে সমস্যা দিলে পণ্য পাল্টায়া দিবে, আছে না ওয়ারেন্টি গ্যারান্টি? এটা শর্ত, কোনো ধরনের শর্ত নাই। এবার সুরাই বলে খলিফা সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমনটা তার থেকে বুঝে নিয়েছেন তেমনটা ফেরত দিতে হবে। আপনি তো বলছেন ভালো নিছেন, আপনার কাছে গিয়ে সমস্যা ধরা পড়ছে, তাহলে ভালোটা দেন, ও ফেরত নিতে বাধ্য। বলেন তো রায় খলিফার পক্ষে না বিপক্ষে? রাগ হয়ে যান নাই, আশেপাশের চেলারা ঝাঁপায়া পড়ে নাই, চুপ হয়ে গেছে তো জাহানের শাসক। একটু পরেই বলে হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার। বিচার গেছে খলিফার বিপক্ষে রায়। এখন এই ন্যায় বিচার করেছে কি পুরস্কার? খলিফাতুল মুসলিমিন বলতেছে সুরাই, কুফার প্রধান বিচারকের পদ শূন্য, আর চলে যাও, আমি তোমাকে আজকে থেকে কুফার প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিয়ে দিলাম। ওই সময়ের ন্যায় বিচার, খলিফার বিপক্ষে রায় গেছে, কোনো তোয়াক্কা নাই। খলিফা ও রায় বিপক্ষে গেছে, রাগ হইয়া আমেরিকা পাঠায়া দেয় নাই, বরং তাকে সম্মানিত করেছে ন্যায় বিচারের কারণে, তাকে কুফার প্রধান বিচারক বানায় দিয়েছে। ওই ন্যায় বিচার আছে রাষ্ট্রীয় পর্যায়ে, বাদ দেন মিয়া, ঘরেই তো নেই। সর্বশেষ হাদিস থেকে একটা ঘটনা শোনায় আলোচনা শেষ। এই ন্যায় বিচারের দৃষ্টান্ত সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে বিচার আসছে, এক মহিলা চুরি করেছে, হাত কাটা হবে। মহিলা কুরাইশ বংশের, মাখজুম গোত্রের বংশ কুরাইশ। সাহাবায়ে কেরাম যখন জানতে পারলেন কুরাইশ বংশের, চিন্তা করতেছে আরে যদি কুরাইশ বংশের কারো হাত কাটা হয় চুরির অপরাধে, তাইলে মুনাফিকেরা বলতে থাকবে দেখ মুহাম্মাদের বংশ কুরাইশ, এই বংশের মহিলারাও চোর। আমাদের সমাজে এই ধরনের কিছু খারাপ অভ্যাস আছে। মনে করেন কোন ব্যক্তি যখন কোনো অন্যায় করে, এই অন্যায় ওই ব্যক্তির উপরে দায়, কিন্তু আমাদের সমাজে কি করে? ওই ব্যক্তির গোষ্ঠী সহ এই অপরাধ চাপায়া দেয়। মনে করেন যে চুরি করে ধরা খাইছে, পরের দিন ওই ব্যক্তির যেই গোত্র, ওই গোত্রের কোন ব্যক্তি যদি বাজারে যায়, কি কয়? ওরে চোরের গোত্রের লোক, চোরের বংশের লোক, বলে কি বলে না? ইসলাম থাকলে শাস্তি হইতো। এজন্য অপরাধ যার, দায় তার, শাস্তি তার। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন নবীজির কাছে খবর দেওয়া দরকার। হয়তো নবীজি জানেন না কুরাইশ বংশের মহিলা, যদি জানানো হয় হয়তো এই মহিলার শাস্তিটা একটু কমানো যাবে। কেমনে খবর পাঠানো যায়? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা, তার কাছে বলা হলো উসামা তুমি তোমার নানারে গিয়া বলো, না না যেই মহিলা চুরি করছে সে কুরাইশ বংশের মহিলা, ছোট মানুষ, যা শিখায়া দিছে গিয়া তাই বলছে। নবীজি বুঝতে পারছেন এই কথাটা ওসামা নিজের থেকে বলে নাই, নিশ্চয়ই ওসামাকে কেউ শিখায়া দিছে। এইবার নবীজি ঘর থেকে বের হলেন, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি বলতেছেন তোমরা কি আমাকে এই বিষয়ের সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? বলে আল্লাহ কর্তৃক চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে যেই শাস্তি কার্যকর করার, সেটার ব্যাপারে আপিল করার কোনো সুযোগ নাই। নবীজি এবার বললেন শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে। কোন কারণে? যে তাদের মধ্যে যখন কোনো দুর্বলকে চুরির কারণে আটক করা হতো, দুর্বল শরীফকে, শরীফ বংশের মানুষ, প্রভাবশালী মানুষকে চুরির কারণে আটক করা হতো, বলে তারে ছেড়ে দেওয়া হইতো। কেন? ওরে বাবা, উনি অনেক উচ্চ বংশের মালিক মানুষ, অনেক শিক্ষিত মানুষ, অনেক সম্ভ্রান্ত মানুষ, এই জন্য চুরির শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো। একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো, দুর্বল, তার উপরে শাস্তি কার্যকর করা হতো।
নবীজি বলেন এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। নবীজি বলেন আল্লাহে, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন আল্লাহর কসম, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, এই চুরির শাস্তি হিসাবে আমি ফাতেমার দুইটা হাত কেটে দিতাম। এই ন্যায় বিচার আমরা চাই কি চাই না? আমানতদারিতার ন্যায় বিচার, এটা আমার থেকে পরিবর্তন শুরু করতে হবে। আগে পাশের কথা বাদ দেন, আমি আমানতদার হব, আমি ন্যায়পরায়ণ হব, আমার পরিবার হবে, আমার প্রতিবেশী হবে, আমার সমাজ হবে। ইনশাআল্লাহ একটা সময় গোটা পৃথিবীতে ইনসাফ, আমানতদারিতা আর ন্যায়পরায়ণতার সুপ্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। আল্লাহ এই দুইটা আদেশ করে আমাদের বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহি। আল্লাহ নিজের ওয়াজের প্রশংসা নিজে করেন। নিশ্চয় আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। তার মানে এই দুইটা সুন্দর গুণকে, এই দুইটা গুণকে সুন্দর যিনি বলেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? তার মানে এই দুই গুণ যে অর্জন করবে সে আসলে সুন্দর। আর আল্লাহ বলেন বান্দারে, যদিও আমি মুখ দিয়া বলছি কিন্তু কথাগুলো কার? আরো জোরে বলেন কার? কেমন যেন আল্লাহ বলে বান্দা, এত সুন্দর দুইটা বিষয়ের ওয়াজ করলাম, আদেশ দিলাম, তোমরা শুনলা, এখন এই দুই বিষয়ের উপরে আমল করো কি করো না? বলেন তো আল্লাহ দেখেন কি দেখেন না? এই দুই বিষয় নিয়ে যদি চায়ের দোকানে কোনো আলোচনা সমালোচনা হয়, আমি শুনবো না, কেউ শুনবে না, কিন্তু আল্লাহ শুনবেন কি শুনবেন না? এজন্য কেমন যেন আল্লাহ বলে বান্দা, এই দুই গুণ আমল করো কি করো না, কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ দেখি শুনি। কেন? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শুনেন। এই জন্য এই দুইটা গুণ অর্জন করে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।